কি সমস্যা হয়েছে আপনার? আমার বাড়ি রামপাড়া। আমার নাম সুখেন বড়ই, আমার বাবার নাম সুখরঞ্জন বড়ই। আমার বাবা সুখেন বাবুর কাছ থেকে একটা জায়গা কিনেছিল আজ থেকে 40 বছর আগে। তো সুখেন বাবু মারা যাওয়াতে সুখেন বাবুর কাছে আমার বাবা অনেকবার গিয়েছে, তো আমার বাবাকে রেজিস্ট্রি দেয়নি। তো এখন আমার বাবা মারা যাওয়াতে আমরাও গিয়েছিলাম সুখেন বাবুর ছেলের কাছে। সুখেন বাবু মারা গেছে, তোকে সুখেন বাবু আমাদেরকে কোনো রকম রেজিস্ট্রি দেয়নি। বারবার যাওয়াতেও ও আমাদেরকে ঘুরিয়ে পাঠায় এবং আমাদেরকে এখন না জানিয়ে কেস করে আমাদেরকে উচ্ছেদ, আমাদের এখন বাড়ি থেকে ছেড়ে দেওয়ার নোটিশ এসছে। আমরা এখন থানা থেকে আমাদেরকে দিয়েছে কাগজ যে তোমরা 10 তারিখে বাড়ি খালি করো। তো আমরা কোনো কারণ বিশেষ আমরা থানাকে বলে আমরা 8 দিন টাইম নিয়েছি। টাইম নেওয়ার পরে আমাদেরকে এখন 8 দিন টাইম হয়ে গেছে। আজকে আমাদেরকে উচ্ছেদ করার দিন। সুখেনবাবুকে আমরা বলছি যে যেভাবে হোক আমাদের জায়গাটা যে আপনার কাছ থেকে নেওয়া হয়েছে আর আবার নিয়েছে, আমাদেরকে উচ্ছেদ না করে, আমরা ভূমিহীন মানুষ, আমাদেরকে যেভাবে হোক আমরা কষ্ট করে যেটুকু পারি সেটুকু সম্পূর্ণ আমরা দিয়ে আপনি আমাদেরকে জায়গাটা দিয়ে দেন কোনো রকম। আপনারা সরকারের কাছে কী চান? সরকারের কাছে এইটুকু চাই যাতে আমরা ভূমিহীন মানুষ, আমরা ছোট ছোট ভাই, আমরা 7 ভাই এক বাড়ির উপরে থাকি। আমরা 5 শতক 6 শতক জায়গার উপরে, আর বাকি ওনার জায়গা আছে 8 শতক এখানে, তবু আমরা দখলে নাই, বাকি লোক অন্য দখলে আছে। তো এইটুকু জায়গা আমাদের যেটুকু দখলে আছে এটুকু সুখেনবাবু আমাদের যদি আপনারা জায়গাটা কার কাছ থেকে নিতে চেয়েছিলেন? আমরা সুখেনবাবুর কাছ থেকে নিতে চাইছিলাম। তাহলে আজকে কি হবে? আজকে এটা নিয়ে আমাদেরকে উচ্ছেদ করার জন্য থানা থেকে অর্ডার হয়েছে, আমাদেরকে বাড়ি ভাঙার অর্ডার পেয়েছি। আজকে বাড়ি ভাঙতে আসছে। আপনার নাম? আমার নাম সুখেন বড়ই। কি রামপাড়ায় কেন এসছেন? কি এখানে কি সমস্যা? সেটা হচ্ছে এইখানে একটা জায়গা আছে, এই জায়গাটা নিয়ে বিগত 10 বছর আগে থেকে মামলা হচ্ছে বিবাদীদের সাথে। তারা এখানটায় দখল করে এই জায়গাটায় ঘরবাড়ি বানিয়ে ওরা বসবাস শুরু করে এবং যখন এটা পার্মানেন্ট কনস্ট্রাকশন শুরু করে সেই অবস্থা অ্যাকচুয়ালি এটা আমাদের জায়গা। এবার ওইখানটায় যখন ওটা পার্মানেন্ট কনস্ট্রাকশন শুরু করে তখন বাধা দিয়ে এবং সেক্ষেত্রে বলে আমরা এখানে দখল করে আছি, এটা আমাদের জায়গা। তো আমি বললাম যে না, পার্মানেন্ট কনস্ট্রাকশন করে থাকা যাবে না, তোমাদের থাকতে দেওয়া হয়েছিল এইটুকুই, তোমরা এখানটায় আছো, যদি কিছু করতে হয় তাহলে খাতা কলমে করে নিয়ে সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার করে করতে হবে। বললো না, আমরা দখল করে আছি, এটা আমাদের জায়গা, যা পারো করো। এবার এখান থেকে যখন ওরা কনস্ট্রাকশন অব্যাহত রাখে তখন আমাদের কোর্টের দ্বারস্থ হতে হয়। তারপরে আমরা কোর্টে গিয়ে দাখিল করি এবং বিগত 10 বছর কাছাকাছি আনুমানিক চলার পরে কোর্ট রায় দিয়েছে। সেই কোর্টের রায়ে আজকে এখানে দখলমুক্ত করার জন্য আমরা এসেছি। ওনারা বলছে আমরা এখানে 40 বছর থেকে বসবাস করিতেছি। হ্যাঁ, আমাদের কাছ থেকে আমার মুখ থেকে যেটুকু বাবাদের মুখ থেকে শোনা, তাদের বিগত 25 বছর আগে বোধহয় বাবাদের কাছ থেকে এখানে খুব নিডি পার্সন হিসেবে এরা থাকতে চেয়েছিল, সেখানটায় থাকতো। এরা খুব প্রথম থেকেই গরিব হিসেবে এইখানটা এই এলাকাতে থাকতো, কাজকর্ম সে অর্থে ছিল না, থাকতে চেয়েই থাকা এখানে, অন্য কিছু না। ওনারা বলছে আমরা আজকে যেটা অনেকের মুখে শুনলাম যে ওনাদের কাছে আবার কোনো দলিল নাকি ছিল সেই সময়কার। তো বিগত 10 বছর থেকে কেসটা চলছে, দলিলটা যদি সেই সময় ওখানটায় সাবমিট করতো বা কিছু, তাহলে হয়তো কোর্টের অর্ডার অন্য কিছু হতে পারতো। আমি জানি না অ্যাকচুয়ালি দলিল সম্বন্ধে, এবং যার দলিল ইনি দেখাচ্ছেন বা যে বিষয়টা ইনি এখানটায় দেখাচ্ছেন সেই ভদ্রলোককে আমি অন্তত পক্ষে এর আগে কোনোদিন নাম শুনিনি বা আমি জানি না। ওনারা দাবি করছে যে আমরা এই জায়গার জন্য টাকা দিয়েছিলাম এবং আমাদেরকে রেজিস্ট্রি দেওয়া হয়নি। এই বিষয়ে কি বলবেন? আমাকে তো এখন একটা দলিল দেখালো, সেটা সেই দলিল মূলে এরা অন্য কারো কাছ থেকে জায়গাটা কিনেছিল। এবার আপনাকে আবার হয়তো বলছে যে আমি টাকা দিয়েছিলাম, রেজিস্ট্রি দেওয়া হয়নি। এবার টাকা দিয়েছিলাম, রেজিস্ট্রি দেওয়া হবে না থাকবে, সেরকম বিষয় হয় না। আর 10 বছর ধরে কেসটা চলছে, যদি এরকম কোনো ব্যাপার থাকতো, টাকা দিলে তার নিশ্চয়ই একটা বায়নানামা হোক বা কিছু সেটা থাকতো। যে দলিলটা আজকে দেখালো সেই দলিলটা বিগত 10 বছর আগে ওরা যখন কোর্টে হাজির হয়েছিল তখনও যদি দেখাতো, তখন মনে হয় এই সমস্যা বা এই পরিস্থিতি তৈরি হতো না। আজকে 10 বছর ধরে চলার পরে বিগত 2 বছর আগে এখানে